হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমাদের তরফ থেকে। তো তোমরা তো জানো যে আজকে 15-16 দিন থেকে আমি একদম পুরো বেড রেস্টে আছি। তো বাড়ির কোনো কাজকর্মই তো আমি করছি না, যা যাবতীয় কাজ আছে সব কিছু তোমাদের দাদাভাই করছে। তো বেচারা তো পুরো চাপে পড়ে গেছে বলতেও পারছে না, সইতেও পারছে না। তো তোমাদের দাদাভাই আমাকে একদম ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে এখন আমাকে রেখে বললো যে আমি একটু বাজার থেকে আসি, তুমি একটু থাকো। তো এখন একটা দিদিভাই আসছে আমাকে রং দেওয়ার জন্য। তো ও আর আমি এখন একটু একটা প্ল্যান করলাম যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটা প্ল্যান করব। তো চলো দেখি কি হয়, তোমাদের দাদাভাইয়ের রিয়াকশানটা কি হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রতিদিন রং ঠং পরে খেলা হবে। তুই রান্ধনঘর যা একটা ময়দার প্যাকেট আছে, ময়দা আর হলুদের কৌটাটা আর এক মগ জল নিয়ে আয়, আর একটা কেরি প্যাকেট নিয়ে আয়, যা। এই যে দেখো তোমরা সবাই, আমরা সব কিছু রেডি করে ফেলেছি। তো তোমাদের দাদাভাই একটু পরেই আসবে, দেখা যাক কি হয়। দে আর একটু জল বেশি করে দে, হলুদ গুলে দে। বেশি করে দে হলুদ গুলে, একদম যাতে ঠেল ঠেলা হুইয়ের মতো হয়। মাখে গেলা, ভালো করি মাখ, উচের তল দাঁড়াও। এই যে দেখো আমাদের হবে না, হবে হবে, আরেকটা দে গলে। যাতে টেন না পায়, তুই এলা কলে বাদ দিয়ে হাত ধুইয়ে দিয়ে যা। তো তোমাদের দাদা ভাই এখন চলে এসছে, গাড়িটা রাখলো। তো দেখি রিয়াকশনটা কি হয়। বাজারে কি অবস্থা রে? কেন বাজারে আবার কি হইলো? সারা আরে রঙে রং সারাসারি লাগিয়ে গেছে। তো তোমার গাঁও আবার একটু রং নাই? ফোন করছিলে কেন? আরে ফোন করছিলাম তো। আরে তোমাকে আবার রং কে দিল? আরে পুতি দিয়া সবিক আসছিল, ওরা আমাকে রং মাখাই দিল, আমি ওদের রং মাখাই দিছি। হ্যাঁ, তো মোবাইলটা ধরে আছে কেন? মোবাইলটা বন্ধ করো না। আরে মোবাইলটা ধরলাম তো এইটারই একটা কারণ। কেন? আমার একটা গন্ডগোল হয়ে গেছে অনেক বড়। কি গন্ডগোল? তোমাকে ফোন করলাম, তুমি ফোনটা তুললাই না। আরে ওখানে ওই যে বাজনা বাজতেছে দেখো না, তো লোক চাঁড়া ভাড়া গুলো সব ধরছে, আমি ওদিক দিয়ে পালাই আসলাম। আরে তুমিও তো গেলা। হ্যাঁ, তারপরে এখন না আমার পায়খানা পাইছে, পরে তো কেউ নাই, পরে আমি প্যাকেটের মধ্যে পায়খানা করে ওখানে বাইন্ধে রাখি। এটি একটা মানুষের কাম। তা আমি এখন বাইরে না যাইতে পেলে, উঠতে না পেলে কি করব? তো প্রতিদিন আসছে, তাও প্রতিদিনকে বললে তো হয়তো। প্রতিদিন ওরা যাওয়ার পরে এরকম হয়ে গেছে, আমি এখন কি করব? রাগ দেখাও কেন? রাগ দেখাবো না, সকালে তোমাকে পরিষ্কার করে দিয়ে গেলাম, আর তুমি এখন আবার বলতেছো এই কথা। রাগ দেখাবো না, ফুল দিয়ে পুজো করবো। আরে রাগ দেখো কেন? ঠোঙাটা না ফালাই দিলেই তো হয়। তো তুমি যাও ঠোঙা ফেলে দাও, আমি যাবো না। আরে আমি লোকটা উঠতেই পাই না, আমি ফালাই দিব কেমন করে? পাবো না আমি। আরে দেও দেও মানে তোমার হুশ নেই যে তো আজকে দেখো তো কতদিন থেকে তোমার প্রায় আজকে 16-17 দিন থেকে এই অবস্থা। তো কি হয়েছে তারপর দাদা? তুমি এই অকামাই মারি দিছো ঘরের ভিতরে। তো তুমি আমাকে থুয়ে গেছো কেন কাই? একাই ধুয়ে গেছি আমি কি করব? তোমাকে তো চান টান করা দিয়ে সব ফ্রেশ করে দিয়ে তোমাকে গেলাম আমি। তা তুমি এইটুকু টাইমের মধ্যে আবার অকাম মারাইলে। তাতে কি হয়েছে? এই দেখো ঠোঙাটা এই যে এখানে রাখছি, তুমি খালি তুলবা আর ফালাই দিবা। আমি পাবো না, তুমি ঠোঙা নিয়ে তুমি ফেলা দাও, যে কেমন করে ফেলা দাও আমি জানি না, আমি দিতে পাবো না। বেশি না রাগ দেখাইও না, ঠিক আছে? খালি ঠোঙাটা ফালাই দাও তাহলে হবে। যেমন পায়খানা করছো যাও, ঠোঙা ফেলে দিয়েছো, আমি পাবো না। তুমি না ফালাইলে কে ফালাবে? পাবো না আমি, তাড়াতাড়ি। পাবো না। আরে রাগ করো কেন? মিজাজ গরম হয়ে যায় সব সময়। এখন দেখা যাচ্ছে তুমি আমার উপরে চিল্লাইতেছ, আমি তোমার এগুলো কথা শুনবো না, তো তোমাকে ফালাই দেবে। কে ফালাবে? তুমি ছাড়া। আরে গেলাম তারা তোমার এই দেওয়ানিগিরি খান করে সবসময় আরো
নাই পাকশালি রাগ দেখায় আমার সামনে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ফেলার ঠোঙা। এই জন্য কই ঘরটা গন্ধায় কি, একটু গন্ধায় কি, কেমন জানি একটা কেমন সেন্ট করতেছে ঘরটা। তাতে কি হয়েছে তাতে? একদিনই তো, প্রতিদিনই তো আর না। দাও লাঠিটা দাও। মা দাও নাড়ি দিয়ে একদম রাগ দেখাবে না, ভদ্র মতো যায় ঠোঙাটা ফেলে দিয়ে এসো। ঠোঙা ফেলে দিয়ে এসো। কি আর এমন মাথা গরম করে কান্না করতে পারে, মানুষ শুনলে কি করবে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।